দেশে প্রথম নির্বাচন হয়েছিল 1951-52 সালে। নির্বাচন প্রক্রিয়া চলেছিল প্রায় 4 মাস। ভোট দিয়েছিল প্রায় 18 কোটি মানুষ, যার মধ্যে 82% মানুষ ছিল নিরক্ষর এবং 45% ভোটারই মহিলা ছিলেন। ভোট দেওয়ার ন্যূনতম বয়সসীমা 18 নয়, ছিল তখন 21 বছর। আগে হ্যাঁ, আপনি জানলে অবাক হবেন, সারা দেশে সেই সময় মোট 1,96,084টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল। এর মধ্যে 25,527টি ভোট কেন্দ্র শুধু মহিলাদের জন্যই সংরক্ষিত ছিল। সেই নির্বাচনের জন্য প্রায় 3.5 লক্ষ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। এছাড়া নির্বাচনের প্রথম মক ড্রিল করা হয়েছিল 1951 সালের 5ই আগস্ট। জায়গাটা ছিল রাজস্থানের উদয়পুর। প্রার্থী ছিল 1,874 জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন প্রায় 524 জন। মজার ব্যাপার হলো, এই নির্বাচনের সময় 397টি সংবাদপত্র চালু হয়েছিল, কিন্তু তার মধ্যে বেশিরভাগই নির্বাচনের পরেও বন্ধ ছিল। সে সময় সরকার বা প্রশাসনিক কর্মকর্তা অথবা আমজনতা কারণই নির্বাচনের কোনো অভিজ্ঞতাই ছিল না। এর বাইরে আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল দেশের সাক্ষরতা উন্নত করা। তাই ভারতে কিভাবে নির্বাচন হবে তা নিয়ে সারা বিশ্বে আলোচনা হয়েছিল। যাই হোক, অনেক বাধা বিপত্তি মোকাবিলা করে ভারত সফলভাবে দেশের প্রথম নির্বাচন করে। স্বাধীনতার জন্য লড়াই করা একটা প্রধান রাজনৈতিক দল ছিল কংগ্রেস। তারা সেই নির্বাচনী ময়দানে একটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল। তবে অন্যান্য অনেক আদর্শিক দলও সেই রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করে। এর মধ্যে ছিল প্রজা সোশ্যালিস্ট পার্টি, কিষাণ মজদুর প্রজা পার্টি, অখিল ভারতীয় জনসংঘ, হিন্দু মহাসভা, অখিল ভারতীয় রামরাজ্য পরিষদ এবং ক্রান্তিকারী সমাজবাদী পার্টি। নির্বাচন কমিশন 1950 সালের 25শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। সুকুমার সেন ছিলেন প্রথম মুখ্য নির্বাচনী আধিকারিক। 19 এপ্রিল 1950 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সংসদে জনপ্রতিনিধিত্ব আইন এবং ভারতীয় নির্বাচন আইন চালু করেন এবং ঘোষণা করেন যে ভারতে 1951 সালের বসন্তে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় প্রায় 2 লক্ষ স্টিল ব্যালট বক্স তৈরির জন্য 12টিরও বেশি নির্মাতাকে চুক্তিবদ্ধ করা হয়েছিল। লোকসভা নির্বাচনের ব্যালট বক্সগুলি সবুজ রঙের 4টি শেড ছিল, আর বিধানসভার ব্যালট বক্সগুলি ছিল বাদামি রঙের 4টি শেডে। 1951 সালে ভারতের সাক্ষরতার হার ছিল মাত্র 18.33%। ধারণা ছিল প্রতিটি প্রার্থীর জন্য একই রঙের ব্যালট বক্স থাকবে। তবে এই ধারণাটি বাস্তবসম্মত ছিল না। তাই তখন প্রত্যেক প্রার্থীর জন্য আলাদা ব্যালট বক্স রাখা হয় এবং তাতে তার নির্বাচনী প্রতীক বসানো হয়েছিল। ব্যালট পেপারের আকার ছিল 1 টাকা নোটের মতন, গোলাপি রঙের। তাতে লেখা ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যার উপর রাজ্যের নামও ছিল। গুরুত্বপূর্ণভাবে লোকসভার সাথে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনে বিভিন্ন রাজ্য থেকে বিধানসভার জন্য 15,361 জন প্রার্থী ছিলেন। কোয়াট্টাম, আলেপি এবং গুদিভাদা নির্বাচনী এলাকায় যথাক্রমে 80.5%, 78.1% এবং 77.9% ভোটার রেকর্ড করা হয়েছিল। এই নির্বাচনের ফলাফল 1952 সালের 2 এপ্রিল ঘোষণা করা হয়েছিল। এই নির্বাচনে কংগ্রেস 364টি, সমাজবাদী পার্টি 12টি, কিষাণ মজদুর প্রজা পার্টি 9টি, ভারতের কমিউনিস্ট পার্টি 16টি, হিন্দু মহাসভা 4টি, অখিল ভারতীয় রামরাজ্য পরিষদ এবং বিপ্লবী সমাজবাদী পার্টি 3টি করে আসন জিতেছিল। 37 জন স্বতন্ত্র প্রার্থীও জয়ী হয়েছিলেন সেবার। ভারতের নির্বাচন কমিশন 14টি দলকে জাতীয় দল হিসাবে এবং 50টির বেশি দলকে আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তবে নির্বাচনের পর শুধু কংগ্রেস, প্রজা সমাজবাদী পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জনসংঘ জাতীয় দলের মর্যাদা ধরে রাখতে পারে। সামনেই নির্বাচন, তাই সবাইকে অনুরোধ, আপনার ভোটটা আপনি নিজে গিয়ে দিয়ে আসুন। অন্যের ওপর ভরসা করবেন না। ভোটটা নোটা নয়, যাকে মনে হয় তাকেই দিন। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে পারেন কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।